আসসালামু আলাইকুম। আলোচনার গল্পতে আপনাদের স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি মাছের ডিম দিয়ে উস্তা ভাজি। আপনারা কে কে খেয়েছেন জানি না, কিন্তু আমরা আমাদের উস্তা ভাজিটা পছন্দ। ডিম দিয়ে উস্তা ভাজি করি, এটা আমাদের কাছে খুব ভালো লাগে। আপনারাও বানিয়ে খেয়ে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি ডিমটা কষিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে দিয়েছি। এরপরে আস্তে আস্তে আমি দিয়ে দিব উস্তা ভাজি। আলুটা সিদ্ধ হয়ে এলেই, হালকা সিদ্ধ হলে আমি উস্তা দিয়ে দেব। উস্তা দিয়ে দেওয়ার পরে কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দেওয়ার পরে একটু সিদ্ধ হতে রেখে দেব, একটু নাড়াচাড়া দিয়ে। তারপরে যখন সিদ্ধ হয়ে যাবে, এরপরে ভাজি থেকে তেল উঠে আসবে, তখনই আমি ধনেপাতা দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে চুলাটা অফ করে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এতে সুন্দর একটা স্মেল আসে আর ধনেপাতার কালারটাও খুব সুন্দর থাকে। তো এই তো দেখেন আমার হয়ে গিয়েছে উস্তা ভাজি। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমাদের বাসার সবাই এভাবে পছন্দ করে উস্তা ভাজি দিয়ে ডিম দিয়ে। অনেকে মাছের ডিম পছন্দ করেন না, কিন্তু আমরা খুব সুন্দর পছন্দ করি এবং উস্তা ভাজি দিয়েই ডিমটা রান্না করে খাই, ভুনাও খাই, কিন্তু ডিম দিয়ে উস্তা ভাজি দিয়ে বেশি মজা লাগে। আপনারা খেয়ে দেখতে পারেন এবং আমাদেরকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর পরিবেশন করে দেখাচ্ছি, আপনারা খেয়ে দেখবেন। যে পছন্দ না করে সেও পছন্দ করবে। আর উস্তাতে কোনো তিতা লাগে না, ভালোই লাগে। খুব সুন্দর হয়েছে কালারটা। তো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি সবাই ভালো থাকবেন, আমাদের আলো ছায়ার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।